নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 8-এ রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 17-এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। ও প্রথমে বলেছে 1 80 টাকার 15% ইজ ইকুয়াল টু কত টাকা। 80 টাকার 15% ইজ ইকুয়াল টু দিয়ে লিখতে পারি হচ্ছে 80 ইন্টু 15/100 টাকা, তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে 12 টাকা। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 1-2 85 গ্রাম 17 কিলোগ্রামের শতকরা কত। 17 কিলোগ্রাম ইজ ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে 17,000 গ্রাম, তাহলে অতএব 85 গ্রাম 17 কিলোগ্রামের শতকরা 85/17,000 ইন্টু 100 ক্যালকুলেশন করলাম, তাহলে সেখান থেকে পেলাম হচ্ছে 0.5। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 3-এরটা বলেছে এম ও এন ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে x টু দি পাওয়ার m এবং x টু দি পাওয়ার m প্লাস n এর লসাগু কত। প্রথম সংখ্যামালাটা লিখে নিলাম x টু দি পাওয়ার m, সেখান থেকে লিখতে পারি x টু দি পাওয়ার m, তারপরটা হচ্ছে x টু দি পাওয়ার m প্লাস n, বা সেখান থেকে লিখতে পারি x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার n। তাহলে অতএব নির্ণয় লসাগু হবে হচ্ছে আমার x টু দি পাওয়ার m, কারণ x টু দি পাওয়ার mটা দুটোতেই আছে, সেই জন্য এটা হবে আমার নির্ণয় লসাগু। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 1-4 9ab স্কোয়ার, 3a স্কোয়ার সি ও 12a স্কোয়ার সি স্কোয়ার এর লসাগু কত। সংখ্যামালাটা আমি লিখে নিলাম, সেখান থেকে লিখতে পারি 3 ইন্টু 3 ইন্টু a ইন্টু b ইন্টু b। তারপর দ্বিতীয় সংখ্যামালাটা আমি লিখে নিলাম 3a স্কোয়ার সি ইজিক্যাল টু দিয়ে লিখতে পারি 3 ইন্টু a ইন্টু a ইন্টু c। তারপর তৃতীয় সংখ্যামালাটা আমি লিখে নিলাম 12a স্কোয়ার সি স্কোয়ার ইজিক্যাল টু দিয়ে লিখতে পারি 3 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু a ইন্টু a ইন্টু c ইন্টু c। লসাগু দেখবে তিনটেতে কমন আছে 3, তাহলে এটাকে আগে লিখলাম, তারপর তিনটেতে কমন আছে হচ্ছে 2a, সেটা লিখলাম, তারপর দুটোতে কমন আছে হচ্ছে একটা c, সেটা লিখলাম, তারপর যেগুলো পড়ে থাকলো সেগুলো লিখলাম 3 ইন্টু b ইন্টু b ইন্টু 2 ইন্টু 2 ইন্টু c। এবার সেখান থেকে একটু সাজিয়ে নিয়ে লিখতে পারি 3 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু a ইন্টু a ইন্টু b ইন্টু b ইন্টু c ইন্টু c। সেখান থেকে লিখতে পারি হচ্ছে 36a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার। এটা হয়ে গেল আমার অ্যান্সার। পর 1-5 চিত্রে কোণ BAC গ্রেটার দেন কোণ ABC হলে AC এবং BC বাহুর সম্পর্ক কি। হচ্ছে BC সি এর থেকে বড়, তাহলে সি গ্রেটার দেন CA। তারপর 1-6 কখন একজোড়া অনুরূপ কোণের পরিমাপ সমান হয়। যখন দুটি সমান্তরাল সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করে তখন একজোড়া অনুরূপ কোণের পরিমাপ সমান হয়। দুয়ে বলেছে উৎপাদকে বিশ্লেষণ করা। একটা বলেছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এ প্লাস 1 ইন্টু এ প্লাস নিলাম, তাহলে সেখান থেকে লিখতে পারি এক্সকে চল ও এ কে ধ্রুবক ধরে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ এর সাথে তুলনা করে কিউ ইজ ইকুয়াল টু মাইনাস এ প্লাস 1 ইন্টু এ প্লাস 2 এবং পি ইজ ইকুয়াল টু 1 ইজ ইকুয়াল টু এ প্লাস 2 মাইনাস এ প্লাস 1 লিখি, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এ প্লাস 1 ইন্টু এ প্লাস 2, বা সেখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস 2 মাইনাস এ প্লাস 1 ইন্টু এক্স মাইনাস এ প্লাস 1 ইন্টু এ প্লাস 2, বা সেখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস 2 ইন্টু এক্স মাইনাস এ প্লাস 1 ইন্টু এক্স মাইনাস এ প্লাস 1 ইন্টু এ প্লাস 2, বা সেখান থেকে লিখতে পারি এক্স ইন্টু এক্স প্লাস এ প্লাস 2 মাইনাস এ প্লাস 1 ইন্টু এক্স প্লাস এ প্লাস 2, বা সেখান থেকে লিখতে পারি এক্স প্লাস এ প্লাস 2 ইন্টু এক্স মাইনাস এ প্লাস 1, বা সেখান থেকে লিখতে পারি এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস এ মাইনাস 1। এটা হয়ে গেল আমার অ্যান্সার। তারপর দুয়েরটা বলেছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 7 এক্স স্কোয়ার প্লাস 12 লিখে নিলাম, সেখান থেকে লিখতে পারি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ইন্টু 4 প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 12, বা সেখান থেকে লিখতে পারি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4 এক্স স্কোয়ার মাইনাস 3 এক্স স্কোয়ার প্লাস 12, বা সেখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4 মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4, বা সেখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3, বা সেখান থেকে লিখতে পারি এক্স এর হোল স্কোয়ার মাইনাস 2 এর হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3, বা ইজ ইকুয়াল টু দিয়ে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3। এটা হয়ে গেল আমার অ্যান্সার। তারপর 2-3 বলেছে এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস এ লিখে নিলাম, বা সেখান থেকে লিখতে পারি এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স মাইনাস এ, বা সেখান থেকে লিখতে পারি এ এক্স ইন্টু এক্স প্লাস এ মাইনাস 1 ইন্টু এক্স প্লাস এ, বা সেখান থেকে লিখতে পারি এক্স প্লাস এ ইন্টু এ এক্স মাইনাস 1। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 3 বলেছে সরল করো এ স্কোয়ার ডিভাইড বাই এক্স মাইনাস এ প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই এক্স মাইনাস বি প্লাস সি স্কোয়ার ডিভাইড বাই এক্স মাইনাস সি প্লাস এ প্লাস বি প্লাস সি হোল ডিভাইড বাই এ ডিভাইড বাই এক্স মাইনাস এ প্লাস বি ডিভাইড বাই এক্স মাইনাস বি প্লাস সি ডিভাইড বাই এক্স মাইনাস সি লিখে নিলাম, তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে
a square divided by x minus a plus b square divided by x minus b plus c square divided by x minus c plus c whole divided by a divided by x minus a plus b divided by x minus b plus c divided by x minus c বা সেখান থেকে লিখতে পারি is equal to দিয়ে a square plus ax minus a square divided by x minus a plus b square plus bx minus b square divided by x minus b plus c square plus cx minus c square divided by x minus c whole divided by a divided by x minus a plus b divided by x minus b plus c divided by x minus c বা সেখান থেকে লিখতে পারি is equal to the ax divided by x minus a plus bx divided by x minus b plus cx divided by x minus c whole divided by a divided by x minus a plus b divided by x minus b plus c divided by x minus c বা is equal to দিয়ে লিখতে পারি x into a divided by x minus a plus b divided by x minus b plus c divided by x minus c whole divided by a divided by x minus a plus b divided by x minus b plus c divided by x minus c তাহলে উপরে থাকা a divided by x minus a plus b divided by x minus b plus c divided by x minus c আর নিচে থাকা a divided by x minus a plus b divided by x minus b plus c divided by x minus c এই দুটো ক্যান্সেল আউট হলো তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে x এটা হয়ে গেল আমার অ্যান্সার আর 4 বলেছে গসাগু নির্ণয় করো 4x স্কয়ার মাইনাস 1 কমা 8x এর কিউব মাইনাস 1 কমা 4x স্কয়ার মাইনাস 4x প্লাস 1 সংখ্যামালাটা আমি লিখে নিলাম তাহলে সেখান থেকে লিখতে পারি 2x এর হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 2x প্লাস 1 ইন্টু 2x মাইনাস 1 তারপর দ্বিতীয় সংখ্যামালাটা আমি লিখে নিলাম তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে 2x এর হোল কিউব মাইনাস 1 এর কিউব বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 2x মাইনাস 1 ইন্টু 4x স্কয়ার প্লাস 2x প্লাস 1 তারপর তৃতীয় সংখ্যামালাটা আমি লিখে নিলাম বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 4x স্কয়ার মাইনাস 2 প্লাস 2 ইন্টু x প্লাস 1 বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 4x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 2x ইন্টু 2x মাইনাস 1 ইন্টু 2x মাইনাস 1 বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 2x minus 1 into 2x minus 1 তাহলে অতএব নির্ণয় গসাগু হবে 2x minus 1 দেখবে এই 2x minus 1 তিনটেতেই কমন আছে সেই জন্য এটা হয়ে গেল আমার নির্ণয় গসাগু 4 এর অথবা বলেছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস 2ab কমা c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 2ca কমা b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস 2bc সংখ্যামালাটা আমি লিখে নিলাম বা সেখান থেকে লিখতে পারি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বা সেখান থেকে লিখতে পারি a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস c স্কয়ার বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে a প্লাস b প্লাস c ইন্টু a প্লাস b মাইনাস c সংখ্যামালাটা আমি লিখে নিলাম বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে c স্কয়ার প্লাস 2ca প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে c প্লাস a এর হোল স্কয়ার মাইনাস b স্কয়ার বা সেখান থেকে লিখতে পারি c প্লাস a প্লাস b ইন্টু c প্লাস a মাইনাস b তারপরে সংখ্যামালাটা আমি লিখে নিলাম বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে b প্লাস c এর হোল স্কয়ার মাইনাস a স্কয়ার বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে b প্লাস c প্লাস a ইন্টু b প্লাস c মাইনাস a তাহলে অতএব নির্ণয় গসাগু হবে দেখবে তিনটেতেই a প্লাস b প্লাস c এটা কমন আছে তাহলে এটা হয়ে গেল আমার নির্ণয় গসাগু আচ্ছা বলেছে লসাগু নির্ণয় করো a কিউব মাইনাস 4a স্কয়ার প্লাস 4a কমা a স্কয়ার প্লাস a মাইনাস 6 কমা a কিউব মাইনাস 8 সংখ্যামালাটা আমি লিখে নিলাম বা সেখান থেকে লিখতে পারি a কমন নিয়ে a স্কয়ার মাইনাস 4a প্লাস 4 বা সেখান থেকে লিখতে পারি a কমন নিয়ে এর হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 2 প্লাস 2 স্কয়ার বা সেখান থেকে লিখতে পারি a ইন্টু a মাইনাস 2 বা সেখান থেকে লিখতে পারি a ইন্টু a মাইনাস 2 ইন্টু a মাইনাস 2 তারপর দ্বিতীয় সংখ্যামালাটা আমি লিখে নিলাম বা সেখান থেকে লিখতে পারি a স্কয়ার প্লাস 3a মাইনাস 2a মাইনাস 6 বা সেখান থেকে লিখতে পারি a ইন্টু a প্লাস 3 মাইনাস 2 কমন নিয়ে a প্লাস 3 বা সেখান থেকে লিখতে পারি a প্লাস 3 ইন্টু a মাইনাস 2 সংখ্যামালাটা আমি লিখে নিলাম তো সেখান থেকে লিখতে পারি a এর হোল কিউব মাইনাস 2 এর হোল কিউব বা সেখান থেকে লিখতে পারি a মাইনাস 2 ইন্টু a স্কয়ার প্লাস 2a প্লাস 2 এর স্কয়ার বা সেখান থেকে লিখতে পারি a মাইনাস 2 ইন্টু a স্কয়ার প্লাস 2a প্লাস 4 তাহলে অতএব নির্ণয় লসাগু দেখবে তিনটেতেই কমন আছে হচ্ছে a মাইনাস 2 তাহলে এটাকে আগে লিখলাম তারপর আর কমন নেই তাহলে যেগুলো পড়েছিল সেইগুলো একটা একটা করে লিখে দিলাম a ইন্টু a মাইনাস 2 ইন্টু a প্লাস 3 ইন্টু a স্কয়ার প্লাস 2a প্লাস 4 বা সেখান থেকে লিখতে পারি একটু সাজিয়ে নিয়ে a ইন্টু a মাইনাস 2 এর হোল স্কয়ার ইন্টু a প্লাস 3 ইন্টু a স্কয়ার প্লাস 2a প্লাস 4 এটা হয়ে গেল আমার অ্যান্সার 5 এর বলেছে x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4 কমা x কিউব y প্লাস y টু দি পাওয়ার 4 কমা x স্কয়ার মাইনাস xy এর হোল কিউব সংখ্যামালাটা আমি লিখে নিলাম বা সেখান থেকে লিখতে পারি x স্কয়ার প্লাস 2 ইন্টু x স্কয়ার ইন্টু y স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস x স্কয়ার y স্কয়ার বা সেখান থেকে লিখতে পারি x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার মাইনাস xy হোল স্কয়ার বা সেখান থেকে লিখতে পারি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস xy ইন্টু x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস xy তারপরে সংখ্যামালাটা আমি লিখে নিলাম বা সেখান থেকে লিখতে পারি y ইন্টু x কিউব প্লাস y কিউব বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে y ইন্টু x প্লাস y ইন্টু x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার পরের সংখ্যামালাটা আমি লিখে নিলাম বা সেখান থেকে লিখতে পারি x কিউব ইন্টু x মাইনাস y এর কিউব বা সেখান থেকে লিখতে পারি x ইন্টু x ইন্টু x ইন্টু x মাইনাস y ইন্টু x মাইনাস y ইন্টু x মাইনাস y এবার হচ্ছে নির্ণয় লসাগু দুটোতে কমন পাবে হচ্ছে x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার
তারপর যেগুলো ছিল সেগুলো বসিয়ে দেবো ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এবার এটাকে একটু সাজিয়ে লিখে নেবো। তাহলে সেখান থেকে লিখতে পারি ইকুয়াল টু দিয়ে এক্স কিউব ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল কিউব ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা হয়ে গেল আমার অ্যান্সার। তারপর 6 র্যাকেটটা বলেছে একটি বিধানসভা কেন্দ্রের ভোটারদের 80% ভোট দিয়েছেন এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন হিসাব করে লেখো। মোট ভোটার 100 জন, অতএব ভোট দিয়েছেন হচ্ছে 80 জন। তাহলে বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% পেয়েছেন, অতএব বিজয়ী প্রার্থী ভোট পেয়েছেন হচ্ছে 80 × 65/100 জন, তার মানে হচ্ছে 52 জন। তাহলে অতএব তিনি 100 জন ভোটারদের মধ্যে 52 জনের ভোট পেয়েছেন, তাহলে অতএব তিনি 52% ভোট পেয়েছেন। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 6.2 এক ধরনের জার্মান সিলভারে তামা দস্তা ও নিকেলের পরিমাণের অনুপাত 4:3:2। এই ধরনের 54 কিগ্রা জার্মান সিলভারে আর কত কিগ্রা দস্তা মেশালে সেই পরিমাণের অনুপাত 6:5:3 হবে হিসাব করে লেখো। জার্মান সিলভারে তামা দস্তা ও নিকেলের পরিমাণের অনুপাত হচ্ছে 4:3:2। তাহলে 54 কিগ্রা জার্মান সিলভারে তামার পরিমাণ হচ্ছে 4/4 + 3 + 2 × 54 কিগ্রা, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 4/9 × 54 কিগ্রা, তার মানে হচ্ছে 24 কিগ্রা। তাহলে 54 কিগ্রা জার্মান সিলভারে দস্তার পরিমাণ হচ্ছে 3/4 + 3 + 2 × 54 কিগ্রা, বা সেখান থেকে লিখতে পারি 3/9 × 54 কিগ্রা, তার মানে হচ্ছে 18 কিগ্রা। তাহলে 54 কিগ্রা জার্মান সিলভারে নিকেলের পরিমাণ হচ্ছে 2/4 + 3 + 2 × 54 কিগ্রা, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 2/9 × 54 কিগ্রা, তার মানে হচ্ছে 12 কিগ্রা। তাহলে ধরি জার্মান সিলভারে এক্স কিগ্রা দস্তা মেশানো হলো, তাহলে অতএব নতুন প্রকার জার্মান সিলভারে দস্তার পরিমাণ হচ্ছে 18 + x কিগ্রা। তদনুসারে লিখতে পারি 24/18 + x = 6/5, বা সেখান থেকে লিখতে পারি 6 × 18 + x = 120, বা সেখান থেকে লিখতে পারি 108 + 6x = 120, বা সেখান থেকে লিখতে পারি 6x = 120 - 108, বা সেখান থেকে লিখতে পারি 6x = 12, বা সেখান থেকে লিখতে পারি x = 12/6, বা সেখান থেকে লিখতে পারি x = 2। তাহলে অতএব 54 কেজি জার্মান সিলভারে 2 কিগ্রা দস্তা মেশালে সেই পরিমাণ অনুপাত হবে হচ্ছে 6:5:3। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 6.3 25 জন কৃষক একটি সমবায় সমিতির 2400 বিঘা জমি 36 দিনে চাষ করেন। সমিতি একটি ট্রাক্টর কেনায় দেখা যায় অর্ধেক জমি 30 দিনে চাষ করা যায়। একটি ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষ করার ক্ষমতার সমান তা ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করো। এর ভাষায় সমস্যাটি হলো জমির পরিমাণ বিঘা, সময় দিন, কৃষকের সংখ্যা জন। জমির পরিমাণ 2400, সময় 36, কৃষকের সংখ্যা হচ্ছে 25। জমির পরিমাণ 2400/2 1200, সময় হচ্ছে 30, কৃষকের সংখ্যা হোয়াট। তাহলে চাষের জমির পরিমাণ স্থির রেখে সময় বাড়ালে কৃষক কম লাগবে, সুতরাং সময় ও কৃষকের মধ্যে ব্যস্ত সমানুপাতিক সম্পর্ক। সময় স্থির রেখে চাষের জমির পরিমাণ বাড়ালে কৃষক বেশি লাগবে, সুতরাং চাষের জমির পরিমাণ ও কৃষকের মধ্যে সরল সমানুপাতিক সম্পর্ক। তাহলে অতএব নির্ণেয় কৃষকের সংখ্যা হচ্ছে 1200/2400 × 36/30 × 25। ক্যালকুলেশন করলাম, তাহলে সেখান থেকে পেলাম হচ্ছে 15 জন। তাহলে অতএব একটি ট্রাক্টরের ক্ষমতা 15 জন কৃষকের চাষ করার ক্ষমতার সমান। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 4 একজন কন্ট্রাক্টর জাহাজ থেকে 10 দিনে সম্পূর্ণ মাল নামানোর জন্য 280 জন লোককে নিয়োগ করলেন, কিন্তু 3 দিন পর দেখা গেল কাজটির 1/4 অংশ সম্পূর্ণ হয়েছে। আর কতজন অতিরিক্ত লোক নিয়োগ করলে কাজটি সময়মতো শেষ হবে হিসাব করে লেখো। গণিতের ভাষায় সমস্যাটি হলো সময় দিন, কাজের পরিমাণ অংশ, লোক সংখ্যা জন। সময় 3, কাজের পরিমাণ হচ্ছে 1/4, লোক সংখ্যা 280, সময় 10 - 3 7, কাজের পরিমাণ 1 - 1/4 = 3/4, লোক সংখ্যা হোয়াট। তাহলে সময় স্থির রেখে কাজের পরিমাণ বাড়ালে লোক সংখ্যা বেশি লাগবে, সুতরাং কাজের পরিমাণ ও লোক সংখ্যার মধ্যে সরল সমানুপাতিক সম্পর্ক। আবার কাজের পরিমাণ স্থির রেখে সময় বাড়ালে লোক সংখ্যা কম লাগবে, সুতরাং সময় ও লোক সংখ্যার মধ্যে ব্যস্ত সমানুপাতিক সম্পর্ক। অতএব মোট লোক প্রয়োজন হচ্ছে 280 × 3/7 × 3/4 / 1/4 জন। তাহলে সেখান থেকে ক্যালকুলেশন করলাম, তাহলে সেখান থেকে পেলাম হচ্ছে 280 × 3/7 × 3। আবার ক্যালকুলেশন করলাম, তাহলে সেখান থেকে পেলাম হচ্ছে 360 জন। তাহলে অতএব সময় মতো কাজ শেষ করতে হলে আরও 360 - 280 জন, তার মানে হচ্ছে 80 জন লোক নিয়োগ করতে হবে। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 6.5 9টি ট্রাক্টর 24 একর জমি 12 দিনে চাষ করতে পারে। 6টি ট্রাক্টর 20 একর জমি কত দিনে চাষ করতে পারবে? ভাষায় সমস্যাটি হলো ট্রাক্টরের সংখ্যাটি জমির পরিমাণ
একর সময় দিন, ট্রাক্টরের সংখ্যা 9, জমির পরিমাণ 24, সময় ট্রাক্টরের সংখ্যা 6, জমির পরিমাণ 20, সময় ওয়াট। তাহলে 9টি ট্রাক্টর 24 একর জমি চাষ করে 12 দিনে। তাহলে 9টি ট্রাক্টর 1 একর জমি চাষ করে কম দিনে হবে 12/24। তাহলে একটি ট্রাক্টর 1 একর জমি তাহলে বেশি দিনে হবে, তাহলে 12 × 9/24। 6টি ট্রাক্টর 1 একর জমি তাহলে হচ্ছে কম দিনে 12 × 9/24 × 6। আবার টি ট্রাক্টর 20 একর জমি তাহলে হচ্ছে বেশি দিনে হবে, তাহলে 12 × 9 × 20/24 × 6 ক্যালকুলেশন করলাম, তাহলে সেখান থেকে পেলাম হচ্ছে 15 দিনে। তাহলে অতএব 6টি ট্রাক্টর 20 একর জমি 15 দিনে চাষ করবে। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 6টা বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হলো এবং প্রস্থ 15% হ্রাস করা হলো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল? এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x একক এবং আয়তক্ষেত্রের প্রস্থ y একক। তাহলে সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল xy বর্গ একক। এখন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হলে পরিবর্তিত দৈর্ঘ্য x + 15/100 × x একক, বা সেখান থেকে লিখতে পারি x + 15x/100 একক, বা সেখান থেকে লিখতে পারি 115x/100 একক। আবার আয়তক্ষেত্রের প্রস্থ 15% হ্রাস করা হলে পরিবর্তিত প্রস্থ হবে y - 15/100 × y একক, বা সেখান থেকে লিখতে পারি y - 59/100 একক, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 85y/100 একক। তাহলে অতএব নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে হচ্ছে 115x/100 × 85y/100 বর্গ একক, বা সেখান থেকে ক্যালকুলেশন করে পেলাম হচ্ছে 23x/20 × 17y/20 বর্গ একক, বা সেখান থেকে লিখতে পারি 391xy/400 বর্গ একক। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হ্রাস পেয়েছে হচ্ছে xy - 391xy/400 বর্গ একক, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 400xy - 391xy/400 বর্গ একক, বা সেখান থেকে লিখতে পারি 9xy/400 বর্গ একক। তাহলে অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা হ্রাস পেয়েছে হচ্ছে 9xy/400 xy × 100%, বা সেখান থেকে লিখতে পারি 9xy/400 xy × 100%, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 9/4%, আর সেখান থেকে লিখতে পারি হচ্ছে 2.14%। তাহলে অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা হ্রাস পেয়েছে হচ্ছে 2.14%। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 7 এক পাত্র শরবতে 3:1 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে। এই শরবতের কত অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণের অনুপাত 1:2 হবে। ধরি জগে x একক শরবত আছে, এর y একক শরবত তুলে নিয়ে সমপরিমাণ জল মেশালাম। তাহলে x একক শরবতে সিরাপ আছে হচ্ছে 3/4 × x একক হচ্ছে 3x/4 একক, এবং জল আছে হচ্ছে x/4 একক। আবার y একক শরবতে সিরাপ আছে হচ্ছে 3/4 × y একক, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 3y/4 একক, এবং জল আছে হচ্ছে y/4 একক। তাহলে x একক শরবত থেকে y একক শরবত তুলে নিলে অবশিষ্ট শরবতে সিরাপ থাকবে হচ্ছে 3x/4 - 3y/4 একক, এবং জল থাকবে হচ্ছে x/4 - y/4 একক। আবার y একক জল মেশালাম, তাহলে অতএব এখন জলের পরিমাণ হলো হচ্ছে x/4 - y/4 + y একক। তদনুসারে লিখতে পারি 3x/4 - 3y/4 x/4 - y/4 + y = 1/2, বা সেখান থেকে লিখতে পারি 2 × 3x/4 - 3y/4 = x/4 - y/4 + y, বা সেখান থেকে লিখতে পারি 6x/4 - 6y/4 = x - y + 4y/4, বা সেখান থেকে লিখতে পারি 6x - 6y/4 = x - y + 4y/4। 4 4 ক্যান্সেল আউট হলো, বা সেখান থেকে লিখতে পারি 6x - x = 4y - y + 6y, বা সেখান থেকে লিখতে পারি 5x = 9y, বা সেখান থেকে লিখতে পারি 9y = 5x, বা সেখান থেকে লিখতে পারি y = 5x/9। তাহলে অতএব মোট শরবতের 5/9 অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের অনুপাত 1:2 হবে। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 7 1টা বলেছে যুক্তি দিয়ে প্রমাণ করো যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। আমাদের বইয়ের 93 পাতায় 6 নম্বর উপপাদ্যটা, এটা তোমরা দেখে নাও। 7 দিয়ে বলেছে যুক্তি দিয়ে প্রমাণ করি যে ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান। তোমাদের বইয়ের 145 নম্বর পেজে 7 নম্বর উপপাদ্যটা, এটা তোমরা দেখে নাও।
7-এর 3-এ বলেছে প্রমাণ করো যে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হলে বৃহত্তম বাহুর বিপরীত কোণের পরিমাপ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণের পরিমাপ অপেক্ষা বৃহত্তর হবে। তোমাদের বইয়ের 153 পাতায় 9 নম্বর উপপাদ্যটা, এটা তোমরা দেখে নাও। পর 8-এর 1 ABCD ট্রাপিজিয়ামের AD প্যারালাল BC এবং কোণ ABC = BCD প্রমাণ করো যে ABCD একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। তাহলে প্রশ্নানুসারে আমি ছবিটা অঙ্কন করলাম। তাহলে প্রদত্ত ABCD ট্রাপিজিয়ামের AD প্যারালাল BC এবং কোণ ABC = BCD প্রামাণ্য ABCD একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম অর্থাৎ AB = DC। তাহলে অঙ্কন A ও D বিন্দু থেকে BC বাহুর ওপর যথা ক্রমে AE ও DF লম্ব অঙ্কন করলাম। প্রমাণ ত্রিভুজ AEB ও ত্রিভুজ DFC এর মধ্যে কোণ ABE = কোণ DCF এটা প্রদত্ত। তাহলে কোণ AEB = কোণ DFC, যেহেতু AE ও OF BC বাহুর ওপর লম্ব তাহলে AE = DF, যেহেতু AD প্যারালাল BC অতএব AD ও BC বাহুর মধ্যে লম্ব দূরত্ব সমান। তাহলে অতএব ত্রিভুজ AEB সর্বসম ত্রিভুজ DFC সর্বসমতার AAS শর্তানুসারে। তাহলে অতএব AB প্যারালাল DC সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। এটা হয়ে গেল আমার প্রমাণিত। আর 8-এর 1-এর অথবা বলেছে ABC সমবাহু ত্রিভুজের বর্ধিত BC বাহুর ওপর D যে কোনো একটি বিন্দু প্রমাণ করো যে কোণ BAD কোণ ADB। তোমাদের বইয়ের 156 পাতায় 8 নম্বর প্রয়োগটা, এটা তোমরা দেখে নাও। পর 8-এর 2 প্রমাণ করো যে সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটির দৈর্ঘ্য সমান। স্যার আমি ছবিটা অঙ্কন করলাম। তাহলে প্রদত্ত ABC সমবাহু ত্রিভুজের AD, BE ও CF হলো তিনটি মধ্যমা প্রামাণ্য AD = BE = CF। তাহলে প্রমাণ ত্রিভুজ FBC এবং ত্রিভুজ ECB এর মধ্যে কোণ FBC = কোণ ECB, যেহেতু সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ 60 ডিগ্রি। তাহলে BF = CE, যেহেতু D BC বাহুর মধ্যবিন্দু, E AC বাহুর মধ্যবিন্দু, আবার AB = AC অতএব BF = C। তাহলে BC হচ্ছে সাধারণ বাহু। তাহলে অতএব ত্রিভুজ FBC সর্বসম ত্রিভুজ ECB সর্বসমতার SSS শর্তানুসারে অতএব BE = CF সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। এটাকে 1 নম্বর দিলাম। একই রকমভাবে ত্রিভুজ AFC ও ত্রিভুজ CDA ত্রিভুজ দুটি সর্বসম প্রমাণ করে দেখাতে পারি যে AD = CF, এটাকে 1 নম্বর দিলাম। তাহলে 1 ও 2 নম্বর থেকে প্রায় AD = BE = CF, এটা হয়ে গেল আমার প্রমাণিত। 8-এর 2-এর অথবা ত্রিভুজ ABC এর কোণ ABC ও কোণ ACB এর অন্তঃসমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয় প্রমাণ করো যে কোণ BOC = 90 ডিগ্রি প্লাস হাফ কোণ BAC। প্রশ্নানুসারে আমি ছবিটা অঙ্কন করলাম। তাহলে প্রদত্ত ত্রিভুজ ABC এর কোণ ABC ও কোণ ACB এর অন্তঃসমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয় প্রামাণ্য কোণ BOC = 90 ডিগ্রি প্লাস হাফ কোণ BAC। প্রমাণ ত্রিভুজ ABC এর অন্তঃসমদ্বিখণ্ডক BO, তাহলে অতএব কোণ OBC = হাফ কোণ ABC, এটাকে 1 নম্বর দিলাম। তাহলে ত্রিভুজ ACB এর অন্তঃসমদ্বিখণ্ডক CO, তাহলে অতএব কোণ OCB = হাফ কোণ ACB, এটাকে 2 নম্বর দিলাম। তাহলে ত্রিভুজ ABC থেকে পাই কোণ ABC প্লাস হাফ কোণ ACB প্লাস কোণ BAC = 180 ডিগ্রি, এটাকে 3 নম্বর দিলাম। তাহলে ত্রিভুজ OBC থেকে পাই কোণ OBC প্লাস কোণ OCB প্লাস কোণ BAC = 180 ডিগ্রি, এটাকে 4 নম্বর দিলাম। বা হাফ কোণ ABC প্লাস হাফ কোণ ACB প্লাস কোণ BAC = 180 ডিগ্রি, বা হাফ কমন নিয়ে লিখতে পারি কোণ ABC প্লাস কোণ ACB প্লাস কোণ BAC = 180 ডিগ্রি, বা হাফ ইন্টু 180 ডিগ্রি মাইনাস কোণ BAC প্লাস কোণ BAC = 180 ডিগ্রি, বা কোণ BAC = 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস হাফ কোণ BAC। অতএব কোণ BOC = 90 ডিগ্রি প্লাস হাফ কোণ BAC, এটা হয়ে গেল আমার প্রমাণিত। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন হয়ে যাও। এই সমস্ত কোশ্চেন অ্যান্সারের সলিউশনের PDF এবং অন্যান্য সাজেশনের PDFগুলো কালেকশান করার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।